সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি সিল্ক সিটিতে উঠেছি। এই ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলাচল করে, তবে ট্রেনটি লেট থাকে খুবই কম। ঢাকা থেকে দুপুর 2:30টায় ছাড়ে আর রাজশাহী গিয়ে পৌঁছায় 8:30টার দিকে। এই ট্রেনটি দেখলাম বেশ ঝড়ের গতিতে চলে। আজ এই ট্রেন ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবে। আপনারা জানেন, বাংলাদেশে রেল ভ্রমণ এখন জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ হলো, এক সময় ছিল আমরা সবসময় বাসে চলাচল করতাম, কিন্তু দিন বদল হয়েছে, অনেক রুটে ট্রেন হয়েছে। যেমন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নতুন ট্রেন লাইন হয়েছে। যেসব ডিস্ট্রিক্টে ট্রেন লাইন ছিল না, সেগুলোও আবার নতুন করে সংযোজিত হয়েছে। তবে ঢাকা রাজশাহীর এই সিল্ক সিটিটি অনেক দুর্বার। তবে ঢাকা রাজশাহীর এই সিল্ক সিটি ট্রেনটি অনেক দুর্বার গতিতে চলে। আমি এর আগেও অবশ্য এই ট্রেনে ঈশ্বরদী গিয়েছি। আমি বিমানবন্দর স্টেশন থেকে চড়ে ঈশ্বরদী গিয়ে পৌঁছেছি। আজও ভ্রমণ করছি এই ট্রেনটিতে। তবে দেখলাম যে অনেক দ্রুত গতিতে এই ট্রেনটি চলে। বাংলাদেশে ট্রেন ব্যবস্থা আধুনিকায়ন হয়েছে, কিন্তু কিছু সমস্যা রয়েই গেছে। যেমন সিঙ্গেল লাইন, স্টেশন ছাড়া বাইরে ডাবল লাইন না থাকার কারণে ক্রসিংয়ের সমস্যায় পড়তে হয়, যে কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এই সিল্ক সিটি ট্রেন ভ্রমণেও আমাকে অবশ্য কিছুটা বেগ পেতে হয়েছে। যেমন 2-3টি জায়গায় ক্রসিং হয়েছে, তবে খুব সামান্য সময়, যে কারণে ঢাকা থেকে ঈশ্বরদীতে এই ট্রেনে পৌঁছাতে আমার মাত্র 4 ঘন্টা মতো সময় লেগেছে। সাধারণ 4.5 থেকে 5 ঘন্টা লেগে যায় ক্রসিংয়ের কারণে। এখন যে দৃশ্যটি আপনারা দেখছেন, সেটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, অর্থাৎ টাঙ্গাইলের দিকের একটি দৃশ্য। এখানে বর্ষার সময় এই মাঠগুলোতে পানিতে থই থই থাকে। এখন যদিও বর্ষা শুরু হয়নি, যে কারণে এখন দেখা যাচ্ছে ফসল ফলছে, ধান কাটা শুরু হয়েছে। অনেক জায়গায় ধান কাটছে বা কোনো জায়গায় মালা হচ্ছে ধান, এবং কিছু জায়গায় কাটা হয়ে গেছে এমনও দেখা যাচ্ছে। এই যে মাঠের পর মাঠ আপনারা দেখছেন, এগুলোতে বর্ষা এলে পানিতে ভরপুর থাকে, পুরো মনে হবে যে এটা একটা নদী। কিন্তু এখন কিন্তু ধানের মাঠ দেখা যাচ্ছে। বর্ষার সিজনটা এখানে পানিতে ভরা থাকে, তখন মাছ ধরার সিজন থাকে, অনেকে নৌকা নিয়ে চলাচল করে, মাছ ধরে। এভাবেই এখানকার বা এই গ্রামগুলোর প্রকৃতি চলে। সিল্ক সিটি ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসার পর এয়ারপোর্ট স্টেশনে থামে। এয়ারপোর্ট থেকে সরাসরি জয়দেবপুর, তারপর টাঙ্গাইল। যদিও আমাদের মির্জাপুর থেমেছিল ক্রসিংয়ের জন্য, কিন্তু এটা সরাসরি চলে যায় টাঙ্গাইলে। টাঙ্গাইল স্টেশনে বেশ কিছুটা সময় থামে। টাঙ্গাইল স্টেশনে বিনা টিকিটে রেল ভ্রমণ করবেন না, একটি ব্যানার দেখা যাচ্ছে। এটা ভীষণ কোম্পানি, এটা রেলওয়েকে স্পন্সর করেছে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে মানুষ অর্থাৎ যাত্রীরা যাতে বিনা টিকিটে ভ্রমণ না করেন। এবার আমরা চলে এসেছি যমুনা সেতুর কাছে। কিছুক্ষণের মধ্যেই আমরা যমুনা রেল সেতু পার হব। নতুন এই ব্রিজটি হওয়ার পর দূরত্ব আরও বেশ কমে গেছে। আগে এই ব্রিজটি পার হতে 15 থেকে 20 মিনিট সময় লাগতো, এখন 4 মিনিট, 3.5-4 মিনিটেই
পার হয়ে যাচ্ছে। এসে গেছি আমরা যমুনা রেল সেতুতে। এই সেতুটি গত 2 মাস হলো চালু হয়েছে। এটি চালু হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে উত্তর এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে আমাদের দূরত্ব অনেকটা কমে গেছে। যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। তবে এখন যেটি আমাদের কাম্য সেটি হচ্ছে ডাবল লাইন করা। আমি জানতে পেরেছিলাম ঈশ্বরদী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। বিগত সরকার অবশ্য এটি হাতে নিয়েছিল, কিন্তু এই সরকার পরিবর্তনের কারণে সেটি হয়তো থেমে গেছে। আমরা আশা করি এই সরকারও ওই প্রজেক্টটি রিভাইজ করে হলেও নতুনভাবে হলেও বাস্তবায়ন করুক। তাহলে আমাদের অঞ্চলের মানুষদের যাতায়াতে কোনো সমস্যা হবে না, কোনো ক্রসিং থাকবে না, নির্ধারিত সময় ট্রেনে যাতায়াত করা যাবে। বাংলাদেশে রেল ব্যবস্থা অত্যন্ত নাজুক। বিগত সময় মানুষকে সবসময় বাসের উপরে নির্ভর করতে হতো, কিন্তু কিছু নতুন রুট চালু হওয়ার কারণে মানুষ এখন ট্রেনের প্রতি আগ্রহ দেখাচ্ছে বেশি। কারণ নির্ধারিত সময়ে যাতায়াত করা, ভিতরে টয়লেট থাকে, ভিতরে হাঁটাচলা করা যায়, সে কারণে মানুষের আগ্রহটা বেশি। তারপরে আরও একটি বড় জিনিস হলো ভাড়াটা কম। ভাড়ার কারণেও অনেক মানুষ এই ট্রেনে ভ্রমণ করেন। বাসের থেকে অর্ধেক ভাড়া এই ট্রেনে। তো আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।